আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি। আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম, ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে আমি দেখলাম ও পর্যবেক্ষণ করলাম। 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল বোধহয় তাও ছিল না। নিশ্চয়ই আমাদের খুব বেশি তৎপরতা ছিল না ভোটারদের ব্যাপারে। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, এবং সিল ছাপ্পর মাইরা সুযোগ যে আর যেখানে সুযোগ হয়েছে তাতে হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে। কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি। আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম। সবাই তো রাজনীতি করে না, রাজনীতি করা ছেলে তো ছেলে পেলে আছে, ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে আমি দেখলাম ও পর্যবেক্ষণ করলাম। সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। ওরা সবচেয়ে যোগ্যজনক হলো ওরা নিজেদের ভোটারদেরই কেন্দ্রে নিতে পারেনি, অর্থাৎ আওয়ামী লীগে যারা ভোট তাদের কি কেন্দ্র নিতে পারে না। তো সো দ্যাট দে অপোজ দেমসেলস, যে আওয়ামী লীগের যারা তারাই অপোজ করতেছে হাসিনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদির মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা তো আসি যে সুতরাং চারিদিকে কাটাতারের ব্যাপার, বেড়া, আগে নাম ছিল বিডিআর, ওই কর্নেল সাহেব বলতে পারবেন বিডিআর মানে কি, বাংলাদেশ রাইফেলস, এখন হলো বিজেপি, বর্ডার গার্ড, রাইফেল নাই। এই কারণে সীমান্ত হত্যা বাড়ছে। ফেলানির কথা বলছেন, ফেলানির অপর নাম বাংলাদেশ। বাংলাদেশ কাটাতারে ঝুলছে। এই কাটাতারের বেড়া কেটে বাংলাদেশকে মুক্ত করা, স্বাধীন করা। আমি বলছি পরাধীন না হলো আমরা স্বাধীন না, আমাদের সার্বভৌমত্ব নাই এ কথা না বললেও আমরা সার্বভৌম না। যেখানে